আচ্ছা, প্রথম কারেকশনটা হচ্ছে টপিকের নাম। টপিকের নাম ভুল। ভেক্টর, ভেক্টর স্পেস না, ঠিক আছে? টপিকটার নাম হচ্ছে ভেক্টর। তো আমি ভেক্টর নিয়ে একটু আলোচনা করেছিলাম, ছোট করে আরেকবার আলোচনা করছি। দেখ, তো তোরা ছোটবেলায় যখন ফিজিক্স পড়েছিস সেখানে তোরা দু রকমের ভেরিয়েবল সম্বন্ধে পড়েছিলি, ভেক্টর অ্যান্ড স্কেলার, তাই তো? এক সেকেন্ড। হুম। তো তোরা ফিজিক্সে যখন পড়েছিলি তখন তোরা দু রকম ভেরিয়েবল সম্বন্ধে জানতি, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি? ভেক্টর কোয়ান্টিটি স্ট্যান্ডস ফর যার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ রয়েছে। স্কেলার কোয়ান্টিটি মানে কি? যার জাস্ট কেবলমাত্র একটা ম্যাগনিটিউড আছে বাট কোনো ডাইরেকশন নেই, ঠিক আছে? এবার সেটা করতে গিয়ে তোরা পড়েছিলি কি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কোন ডিসপ্লেসমেন্ট একটা পার্টিকুলার একটা ডিরেকশনে যাচ্ছে, সেটা ডেফিনেটলি একটা কি ভেক্টর কোয়ান্টিটি। আর স্পিড, স্পিড কিন্তু কি পড়েছিল তোরা? স্কেলার কোয়ান্টিটি, তাই তো? স্পিড না, কোনটা ছিল স্কেলারটা ছোটবেলা? একটা স্কেলার এক্সাম্পল দে, ফিজিক্যাল ভেরিয়েবল। ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স, এক্স্যাক্টলি, ঠিক আছে, ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্সের জাস্ট একটা ম্যাগনিটিউড আছে বাট কোনো রকম কিন্তু ডিরেকশন নেই। এবার হঠাৎ করে স্ট্যাটিস্টিক্সে লিনিয়ার অ্যালজেব্রা কেন চলে এলো, কোত্থেকে চলে এলো, কি বৃত্তান্ত, সেটা নিয়ে আমি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আর আলোচনায় আজকে যাচ্ছি না, সেটা তোরা ওই ভিডিওটা দেখে নিবি। আমি একদম আলোচনায় যাচ্ছি ভেক্টর থেকে। ভেক্টর মানে কি? বাই ভেক্টর উই মিন অ্যান অর্ডার্ড সেট অফ নাম্বার। একটা ভেক্টর যদি এন খানা এলিমেন্ট দিয়ে তৈরি হয় দেন সেই ভেক্টরটাকে বলা হয় এন কম্পোনেন্ট বা এন টাপল ভেক্টর। যেমন ফর এক্সাম্পল 1,2 ইজ আ 2 টাপল ভেক্টর, এইটা একটা 4 টাপল ভেক্টর অ্যান্ড সো অন। আমরা একটা ভেক্টরকে লিখি কিভাবে? এক্স নিচে কার্ল বসাবো, তবেই একটা ভেক্টর আমরা লিখতে পারবো। তো যদি একটা ভেক্টর হয় এন টাপল, তার মানে কি এক্স কার্লের মধ্যে এন খানা কম্পোনেন্ট থাকবে, রাইট? এবারে বক্তব্য, হঠাৎ করে এই জিনিসটাকে ভেক্টর বলে যে আমরা দাবি করছি, এটার সঙ্গে আমাদের পড়া ফিজিক্সের ভেক্টরের তফাৎটা কোথায়? দেখ, আমরা এই ভেক্টরটাকে নিয়ে ভাবছি, জাস্ট ইমাজিন কর তোকে একটা গ্রাফ পেপারের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তুই এখন তুই বিলং করছিস একটা গ্রাফ পেপারের মধ্যে, জাস্ট একটা 3D ইমাজিনারি করে নে একটা গ্রাফ পেপারের মধ্যে। জাস্ট ভাব তুই একটা গ্রাফ পেপারে দাঁড়িয়ে আছিস, তোকে আমি বললাম গ্রাফ পেপারে তুমি 3-এ যাও। ক্যান ইউ লোকেট দ্য পয়েন্ট 3? ক্যান ইউ লোকেট দ্য পয়েন্ট 3? ইয়েস অর নো? ক্যান ইউ লোকেট দ্য পয়েন্ট 3? নো। গ্রাফ পেপারে পয়েন্ট 3 বললে কোনো কিছু সেন্স করে না। কিন্তু যে মুহূর্তে আমি বলে দিচ্ছি গো টু দ্য পয়েন্ট 1,3, সেই মুহূর্তে কিন্তু একটা পয়েন্ট লোকেটেড হয়ে গেল ইন দ্য গ্রাফ পেপার। 1,3 স্ট্যান্ডস ফর এক্স অ্যাক্সিস বরাবর আমি যাব 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 3, সো আই ক্যান লোকেট দ্য পয়েন্ট 1,3। তাহলে শুধুমাত্র 3 আর 1,3 একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করলো ইন আ 2 ডাইমেনশনাল প্লেন। কেন? শুধুমাত্র 3 আমাকে একটা ম্যাগনিটিউড দিচ্ছে, আর কিছু দিচ্ছে না, আর কোনো ইনফরমেশন দিচ্ছে না, জাস্ট একটা ম্যাগনিটিউড দিচ্ছে। কিন্তু 1,3 is not only giving me a certain magnitude but also giving me a proper location or direction. তাহলে কেবলমাত্র 3 বললে আমি কি পাচ্ছি? একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। বাট যখনই বললাম 1,3 আমি কিন্তু কি পাচ্ছি? ম্যাগনিটিউড, ডিরেকশন দুটোই পাচ্ছি একসঙ্গে। সো দ্যাট 1,3
can be termed as a vector and that only 3 can termed as a scalar quantity. তো এবার 2 কম্পোনেন্ট প্লেনে 1,2 হচ্ছে একটা 2 টাবল ভেক্টর, এটা 4 কম্পোনেন্ট 4 টাবল ভেক্টর। এই করতে করতে এক্স কার্লকে আমরা বলছি n কম্পোনেন্ট ভেক্টর যদি এক্স কার্ল ভেক্টরটার ভেতরে n খানা এলিমেন্ট থাকে, x1 x2 xn অথবা x1 x2 xn। এবার ভেক্টরকে দাদা, হ্যাঁ বল। দাদা বলছি যে এই 1,2 বা 2,3 এগুলো তো একটা কোঅর্ডিনেট সিস্টেমের উপরে পয়েন্ট, কিন্তু আমরা তো এই ভেক্টরে পড়েছি, ভেক্টর মানে একটা লাইন টাইপের হয়, তো ওটা কিরম ভাবে করছে? ভেক্টর লাইন কিন্তু নয়, তোরা যেটা পড়েছিস সেটা একটা অ্যারো পড়েছিলি, লাইন নয়। ইট ওয়াজ অ্যান অ্যারো। লাইনের মাথায় অ্যারো আর কি, দুটোর এন্টায়ারলি আলাদা ব্যাপার। টেকনিক্যালি আমি সেন্সটাকে দেখাতে চাইছি একই রকম। অ্যারো মানে একটা ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিরেকশন আছে, ওটা কোনো লাইন নয়, ঠিক আছে? এখানেও গল্পটা আমি একইভাবে ফ্রেম করলাম, যে এখানেও এই কম্পোনেন্টটার একটা ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ আছে, সো ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। বাট যদি শুধুমাত্র আমি এক বলতাম তাহলে কি পেতাম? আমি একটা স্কেলার কোয়ান্টিটি পেতাম। জাস্ট মানে লোকেট করতে পারছি বলেই ভেক্টর হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি 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 একদম তাই, ঠিক আছে? আচ্ছা, তো এবার n কম্পোনেন্ট ভেক্টরকে আইদার আমি এরকম ফর্মে এক্সপ্রেস করতে পারি অথবা এরকম ফর্মে। এই ফর্মটাকে আমরা বলি কলাম ভেক্টর, এইটাকে বলি হচ্ছে এইবার দেখ, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো তো শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, এই ভেক্টরটার ক্ষেত্রে খেয়াল কর কেবলমাত্র একটা রো আছে, সো অর্ডার কত এখানে? 1 ক্রস n। এই ভেক্টরটার ক্ষেত্রে খেয়াল কর জাস্ট একটা কলাম আছে, তাই কত অর্ডার? n ক্রস 1, ঠিক আছে? কলাম আর রো ভেক্টর এইভাবে উই ক্যান ডিস্টিংগুইশ। রো ভেক্টর এটা, তাই এর কেবলমাত্র একটা রো আছে। এইটা হচ্ছে কলাম ভেক্টর, তার কেবলমাত্র একটা সিঙ্গেল কলাম আছে। এবারে যেটা বক্তব্য, কোন ভেক্টরটা নিয়ে আমি কাজ করব? বাই ভেক্টর উই স্ট্রিক্টলি মিন কলাম ভেক্টর, যার অর্ডার কত হবে? n ক্রস 1। এইটা কিন্তু ক্যাটাগরিক্যালি মাথায় রাখবি। বাই ভেক্টর উই স্ট্রিক্টলি মিন কলাম ভেক্টর, নেভার বিলিভ ইন এনিথিং এলস। এইটা হচ্ছে কলাম ভেক্টর, এইটা হচ্ছে আমরা ভেক্টর বলতে মিন করব কলাম ভেক্টর, ঠিক আছে? যদি কলাম, এক সেকেন্ড, যদি কলাম ভেক্টরকে আমি ট্রান্সপোজিশন নিই তাহলে কিন্তু রো ভেক্টরে কনভার্ট করে যাবে লাইক দিস। সো এইটা যদি এক্স কার্ল হয় দেন দিস শুড বি এক্স কার্ল প্রাইম, হোয়াট এভার, সেগুলোতে আমি আসছি 1 বাই 1, চাপের কিছু নেই। হ্যাঁ বল সোহম, কি বলছিলি? হ্যাঁ বলছি যে ভেক্টর মানে তো একটা ম্যাগনিটিউড ডিটারমাইন করছে আর একটা ডাইরেকশন, তো এন অর্ডার ভেক্টরের বাকি কম্পোনেন্টস গুলো কি করছে? মানে ফার্স্ট দুটো যদি এনাফ হয়, দুটো যদি এনাফ হয় ম্যাগনিটিউড আর ডাইরেকশন এক্সপ্রেস করার জন্য, এন ডাইমেনশনাল প্লেনে কি করবি তুই? তুই 2 ডাইমেনশনাল প্লেনে তুই দুটো কম্পোনেন্ট দিয়ে লোকেশন দিতে পারবি, বাট ইফ ইউ বিলং টু সাম এন ডাইমেনশনাল প্লেন হাউ ক্যান ইউ লোকেট? বুঝতে পেরেছি, তার জন্য আমার এন খানা কম্পোনেন্ট লাগবে। আচ্ছা ওকে ওকে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে ভেক্টরের কিছু অপারেশনস আমরা দেখি। ভেক্টর অ্যাডিশন কি হবে? এক্স কাল ওয়াই কাল দুটো ভেক্টর, তোরা ম্যাট্রিক্সে অ্যাডিশন প্রত্যেকে পড়েছিস, ফলে তোরা জানিস এক্স কাল আর ওয়াই কালকে যোগ করতে গেলে ওদের নাম্বার অফ কম্পোনেন্ট সেম রাখতে হবে। তো এক্স কাল প্লাস ওয়াই কাল করছি আমি, কি হবে? কম্পোনেন্ট টু কম্পোনেন্ট সাম। ভেক্টর সাবট্রাকশন একইভাবে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট সাবট্রাকশন। এইবার ভেরি ইম্পর্টেন্ট, একটা কোনো ভেক্টরকে আমরা কোনো একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব। এক্স কাল ইজ আ ভেক্টর, তাকে কোনো একটা স্কেলার ল্যামডা দিয়ে করছি আমি মাল্টিপ্লাই, তো কত হবে? ল্যামডা ইন্টু এক্স কাল করলে কি দাঁড়াবে? প্রত্যেকটা কম্পোনেন্টের সঙ্গে ল্যামডা উইল বি মাল্টিপ্লাইড, সো ল্যামডা এক্স কাল উড বি ল্যামডা এক্স ওয়ান, ল্যামডা এক্স টু, ল্যামডা এক্স এন, হলো? ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিমার্ক, যদি কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করা হয় দেন রেজাল্টেন্ট যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু একটা ভেক্টরের স্ট্রাকচার, ঠিক আছে? সো ল্যামডা এক্স কাল উড বি
once again another n component vector just like x curl, just কম্পোনেন্টের নেচারটা বদলাচ্ছে আর কিছু না। ঠিক আছে, এইবার একটা ভেক্টরের ট্রান্সপোজ করা বলতে কি বোঝায় একটু আগে বলছিলাম। সো এক্স কার্ল হচ্ছে x1 x2 xn, ট্রান্সপোজ করা মানে ব্যাপারটা শুয়ে পড়বে, এভাবে শুয়ে পড়েছে, দেখ খেয়াল করে দাঁড়িয়েছিল, শুয়ে গেছে এখন x1 x2 xn। জাস্ট মাথায় কি বসলো, একটা প্রাইম বসলো। আগে অর্ডার কত ছিল, n×1 স্ট্যান্ডস ফর n খানা রো আর একখানা কলাম। সো এখন কি, এখন n খানা কলাম আর একখানা রো। সো এক্স কার্ল প্রাইম ইজ নাথিং বাট 1×n, যার একখানা রো আছে আর n খানা কলাম আছে। ঠিক আছে, এইবার আবার একটা খুব এসেনশিয়াল জিনিস, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরকে গুণ করব কিন্তু আমি কি পাবো, একটা স্কেলার পাবো। কিভাবে এটা হওয়া পসিবল, দুটো ভেক্টর নে, একটা ভেক্টর হচ্ছে এক্স কার্ল আর একটা ভেক্টর হচ্ছে ওয়াই কার্ল। এবার গুণ করছি কিভাবে খেয়াল কর, আমি গুণ করছি এক্স কার্ল প্রাইম ওয়াই কার্ল। গুণ করলে রেজাল্ট্যান্ট অর্ডারটা কত হবে, এক্স কার্ল প্রাইমের অর্ডার কত 1×n, ওয়াই কার্লের অর্ডার কত n×1। এবার তোরা ক্লাস 12-এ ম্যাট্রিক্স প্রত্যেকে পড়েছিস, 1×n আর n×1 মাঝখানে কমন হচ্ছে n, n উড বি ক্যান্সেলড আউট। তাহলে ফাইনালি কি হবে, এর অর্ডারটা 1×1। স্কেলার মানে কি, স্কেলার মানে একটা সিঙ্গেল এলিমেন্ট, তার অর্ডার কত 1×1। সো এক্স কার্ল প্রাইম is nothing but a single element 1×1. So x curl prime is a scalar quantity. এবারে বক্তব্য, এই যে বলছি আমি স্কেলার কোয়ান্টিটি, সেই স্কেলার কোয়ান্টিটিটা কত হবে, দেখ এক্স কার্ল হচ্ছে এইটা, তাহলে এক্স কার্ল প্রাইম কি হবে, শুয়ে গেছে x1 x2 xn মাল্টিপ্লাইড বাই ওয়াই কার্ল y1/2 yn। এবার দুটো ম্যাট্রিক্সের গুণের নিয়ম নিশ্চয়ই মনে আছে, ছোটবেলা থেকে ওরে অনেকবার গুণ করেছিস। x1 into y1 plus x2 into y2 plus dot dot xn into yn. So x curl prime y curl is nothing but summation I running from 1 to up to n xi yi. ঠিক আছে, এই হচ্ছে কয়েকটা বেসিক অপারেশন রিগার্ডিং ভেক্টরস। কোনো কোয়ারি আছে এখন অবধি, বল, এনি কোয়ারি, এনি ডাউট? এটা স্কেলার কেন? স্কেলার মানে কি, স্কেলারে একটা সিঙ্গেল এলিমেন্ট থাকে। তো এক্স কার্ল প্রাইম ওয়াই কার্ল করেছি, এই যে ফর্মটা পেয়েছি সামেশন xi yi, এখানে কটা আছে এলিমেন্ট, দুটো। দুটো, কোথা দুটো আছে, ও টোটাল n খানা না, ওই ভালো করে দেখ, একটা একটা এক্স কার্লের দিকে তাকা, এটা একটা ভেক্টর, টোটাল আছে 1 2 n খানা কম্পোনেন্ট। ওয়াই কার্লের দিকে তাকা, টোটাল আছে 1 2 n খানা কম্পোনেন্ট। এবারে যখন এক্স কার্ল প্রাইম ওয়াই কার্ল করছি কত আসছে, সামেশন xi yi। এই তো একটাই সিঙ্গেল কম্পোনেন্ট, আর তো কোনো কম্পোনেন্ট নেই, আছে কত কম্পোনেন্ট আর নেই। So this x curl prime y curl is just a scalar quantity. এই জিনিসটাকে আমরা কি বলছি, scalar multiplication of two vectors which is summation xi by i. পরিষ্কার? ঠিক আছে, এইটাকে আরেকটাও নামে ডাকা হয়, একে বলে ইনার প্রোডাক্ট অফ টু ভেক্টর। অনেকে বলে, অনেকে এটাকে বলে হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টর, অনেকগুলো নামে একে ডাকা হয়। সো ডাজন্ট ম্যাটার। ইয়েস এক্স্যাক্টলি ছোটবেলায় তোরা পড়েছিলি এটা, ডট প্রোডাক্ট, একদম ঠিক, একদম পারফেক্ট, একদম ঠিক। এইবারে কিছু স্পেশাল টাইপ অফ ভেক্টর, সেটাও আমি আলোচনা করেছিলাম। নাল ভেক্টর, হোয়াট ইজ এ নাল ভেক্টর, যে ভেক্টরের সমস্ত এলিমেন্ট হচ্ছে 0 0 0 0, তাকে আমরা বলছি নাল ভেক্টর। হোয়াট ইজ ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর স্ট্যান্ডস ফর যে ভেক্টরে মাত্র একটা এলিমেন্ট 1, বাকি সমস্ত এলিমেন্ট 0, তাকে বলে ইউনিট ভেক্টর। এবার ইউনিট ভেক্টরের একটা মজার গল্প আছে, নোটেশনটা দেখ, E1 curl is an unit vector. E1 curl এর জন্য ফার্স্ট এলিমেন্ট 1, বাকি সমস্ত এলিমেন্ট 0। হোয়াট ইজ E2 curl, E2 curl হচ্ছে ইউনিট ভেক্টর যার সেকেন্ড এলিমেন্ট 1, বাকি সমস্ত এলিমেন্ট 0। এই করতে করতে EI কার্ল মানে কি হবে, এখানে একটা কার্ল বসবে, মাইন্ডেড। EI কার্ল তাহলে কি হবে,
ইআই কার্ল উড বি এমন একটা ইউনিট ভেক্টর যার ith এলিমেন্টটা সেটা 1, বাকি সমস্ত এলিমেন্ট 0। ঠিক আছে? সো দিস ইজ কল্ড দি ইউনিট ভেক্টর। তাহলে ইএন কার্ল কত হবে? nth কম্পোনেন্টটা 1, বাকি সব কম্পোনেন্ট 0। ওকে, হলো? স্যার আচ্ছা বলছিলাম, যদি এটা মানে এটা তো একটাই করে কলাম রয়েছে, যদি 2-3টে হতো, মানে 3টে কলাম থাকতো, তখন কি 1টা শুধু এক জায়গায় বসতো না 3টে 1 হতো? ই1 কার্ল যেটা বলছি, কোশ্চেনটা বুঝতে পারলাম না। মানে এখানে তো একটাই কলাম রয়েছে, যদি কলামটা 3টে, মানে ভেক্টর মাত্র একটাই কলাম, ক্যাটাগরিক্যালি বলছি, ভেক্টর মাত্র একটাই কলাম, তার বেশি কলাম নেই ভেক্টরে। আচ্ছা, তুই দেখ যে কোনো ভেক্টর আমরা যা লিখেছি এখন অবধি, ইউজ করছে তোকে, যে কোনো ভেক্টর আমরা যা লিখেছি এতক্ষণ অবধি, ভেক্টর স্ট্যান্ডস ফর অনলি ওয়ান সিঙ্গেল কলাম। এটা একটা ভেক্টর, ওয়ান সিঙ্গেল কলাম। এইটা একটা ভেক্টর, ওয়ান সিঙ্গেল কলাম। ভেক্টর মানেই একটা সিঙ্গেল কলাম থাকবে, আর কোনো কলাম থাকবে না। যদি মাল্টিপল কলাম হয় তাকে বলা হয় ম্যাট্রিক্স, সেটা আমাদের পরের টপিক। এনিওয়ে, তো নেক্সট হচ্ছে সাম ভেক্টর বলতে কি বোঝায়? 1n কার্ল হচ্ছে একটা n কম্পোনেন্ট সাম ভেক্টর। এই ভেক্টরটার পেটের ভেতরে n খানা কম্পোনেন্ট আছে, কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট কত, ভ্যালু কত, 1 1 1 করে ভ্যালু হবে। একে কি বলি আমরা? একে বলি আমরা সাম ভেক্টর। এবার এর একটা ছোট হোম টাস্ক, এটা আমি ওই ভিডিওতেও বলেছিলাম, আর বলার দরকার নেই। ইউনিট ভেক্টরের সঙ্গে সাম ভেক্টরের কি সম্পর্ক? খুব সহজ। যদি আমরা e1 কার্ল, e2 কার্ল, en কার্ল করি, যোগ করি একসঙ্গে, কি হবে? 1 0 0 0 0 প্লাস 0 1 0 0 0 0 প্লাস 0 0 0 0 ফাইনালি 1। ওকে, সব কটা যোগ করছি। ভেক্টরের যোগ মানে কি? কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যোগ হবে। সো 1 এর পরে সব কটা করেসপন্ডিং কম্পোনেন্ট 0, সো 1। এখানেও তাই, একটা 1 বাকি সবাই 0, সো 1। এখানেও তাই, এখানে একটা 1 বাকি সবাই 0, সো 1। সো n খানা ইউনিট ভেক্টর যোগ করলে কি পাবো আমি? সাম ভেক্টর পাবো 1n কার্ল। ওকে, এইটা ছিল ভেক্টর নিয়ে কিছু বেসিক আলোচনা। এইবার আমি একটা অ্যাডভান্সড আলোচনাতে আসছি। হোয়াট ইজ মেন্ট বাই লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর, নাম্বার 1। নাম্বার 2, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর বলতে কি বোঝায়, এটা হচ্ছে আমার সেকেন্ড ডিসকাশন। দেখ, এই জায়গাটা খুব ভালো করে শুনবি, অসুবিধা হলে জিজ্ঞেস করবি। এটাই ভেক্টরের একদম ফান্ডামেন্টাল জায়গা। ইনফ্যাক্ট লিনিয়ার অ্যালজেব্রা বুঝতে গেলে এইটা একটা অত্যন্ত ফান্ডামেন্টাল জোন। এটা যে বুঝে গেছে তার লিনিয়ারের জাস্ট কোনো টপিক নিয়ে কোনো চিন্তা নেই। দেখ কি বলছে, কিছু ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন নেব আমি, তার জন্য আমি n খানা ভেক্টর কনসিডার করছি। আলফা 1 কার্ল, আলফা 2 কার্ল, আলফা n কার্ল। এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। তো কিছু ভেক্টরকে আমি যদি একসঙ্গে কালেকশন করি, সো এটাকে আমি কি নামে রাখতে পারি? আ সেট অফ ভেক্টরস। ঠিক আছে, এইবারে টোটাল রয়েছে আমার কাছে n খানা ভেক্টর। সো আমি n খানা স্কেলার কনসিডার করলাম, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা n। টোটাল আমি n খানা স্কেলার কনসিডার করছি, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা n। এইবারে আমার প্রথম প্রশ্ন, এইসব ভুলে যা, এটা জুম করছি হালকা। শুধুমাত্র এই ল্যামডা 1 আলফা 1 কার্ল, ইজ ইট আ স্কেলার অর আ ভেক্টর? ভেক্টর। ল্যামডা 2 আলফা 2 কার্ল আরেকটা কি? ভেক্টর। ল্যামডা আলফা n কার্ল কি? ভেক্টর। তাই তো? কারণ একটা ভেক্টরকে যদি আমি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, দেন আই উইল গেট আ ভেক্টর। তো আমার কাছে টোটাল ছিল n খানা ভেক্টর, আলফা 1 কার্ল, আলফা 2 কার্ল, আলফা n কার্ল। আমি প্রত্যেকটা ভেক্টরকে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করেছি, ল্যামডা 1 আলফা 1 কার্ল, ল্যামডা 2 আলফা 2 কার্ল, ল্যামডা n আলফা n কার্ল। এবং যে নতুন ভেক্টরগুলো পেয়েছি তাদেরকে আমি অ্যাড করে দিয়েছি। কিছু ভেক্টরের অ্যাডিশন করলে আমি কি পাই?
ভেক্টর পাই, যে ভেক্টরটা পেয়েছি তাকে আমি কি নাম দিলাম, তাকে আমি বি কার্ল নাম দিয়েছি। সো বি কার্ল ইজ ল্যামডা 1 আলফা 1 কার্ল, ল্যামডা 2 আলফা 2 কার্ল, ল্যামডা n আলফা n কার্ল। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস। বি কার্লকে আমরা কি বলবো, বি কার্লকে বলা হবে লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 কার্ল, আলফা 2 কার্ল, আলফা n কার্ল। তাহলে কিছু ভেক্টরকে যদি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে একে অপরের সঙ্গে আমরা সাম করে দিই, then the resultant thing would be called a linear combination of vector. So this thing, কার্সারের দিকে তাকাবি, এই কার্সারের যেখানে আমি ঘোরাচ্ছি, this is called a linear combination of vectors alpha 1 curl, alpha 2 curl, alpha n curl, where I can choose any scalar lambda 1, lambda 2, lambda n. আর রেজাল্ট্যান্ট যেটা পেয়েছি সেটা হলো একটা ভেক্টর, কি নাম দিলাম, বি কার্ল। দিস ভেক্টর বি কার্ল ইজ কল্ড লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস আলফা 1, আলফা 2, আলফা n। এবার কি করলাম, আমি এইটাকে সামের টার্মসে লিখছি, i running from 1 to up to n lambda I alpha e curl. Then b curl is said to be a linear combination of alpha 1, alpha 2, alpha n. এইটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশনের আইডিয়া। এবার বল, লিনিয়ার কম্বিনেশন নিয়ে কারোর কোনো দাবি বা কোনো বক্তব্য আছে? বুঝতে পেরেছিস? ঠিক আছে, বাহ। দিশা বলছে একদম ক্লিয়ার, তার মানে এর থেকে ক্লিয়ার আর কিছু হতে পারে না, একদম ঝকঝক করছে তারা, ক্রিস্টাল ক্লিয়ার, বাহ, খুব ভালো। আচ্ছা, এবার হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেক্টর বলতে কি বোঝায়। আজকের সেকেন্ড প্রাইমাল কনসেপ্ট আর ভেক্টর চ্যাপ্টারের ব্যাকবোন হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা বুঝে গেলে ভেক্টরের একটা পর্ব নিয়ে আর কোনো চাপ নেই। কালকে যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসটা হু হু করে হয়ে যাবে যদি এইটা বোঝা যায় যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বলতে কি বোঝায়। দেখ, আমাদের কাছে একটা সেট অফ ভেক্টর আছে, আলফা 1 কার্ল, আলফা 2 কার্ল, আলফা n কার্ল। তো আমরা কি করলাম, এই সেট অফ ভেক্টরে একটা লিনিয়ার কম্বিনেশন তৈরি করছি, সামেশন ল্যামডা i আলফা i কার্ল। একটু আগেই আমরা বলেছি সামেশন ল্যামডা i আলফা i কার্লকে আমরা কি বলি, লিনিয়ার কম্বিনেশন। এবারে লিনিয়ার কম্বিনেশনটাকে তৈরি করে ফোর্সফুলি আমরা ইকুয়েট করছি কার সঙ্গে, এর আগেই বলেছি যে লিনিয়ার কম্বিনেশনটা কিন্তু একটা ভেক্টর দেবে বি কার্ল, আর এখানে আমরা লিনিয়ার কম্বিনেশন তৈরি করে তাকে ফোর্সফুলি ইকুয়েট করছি কার সঙ্গে, উইথ নাল ভেক্টর জিরো কার্ল। ঠিক আছে, তাহলে স্টেপ নাম্বার 1 we have a set of vector alpha 1, alpha 2, alpha n. Step number 2, we are forming a linear combination summation lambda I alpha i curl. And step number 3, we are equating this linear combination with null vector. এইবার এখান থেকে দুটো ডেফিনেশন খুলে যাবে। দেখ, এইবারে দুটো ঘটনা ঘটলে দুরকম আমি কনসেপ্টে আসবো। তিনটে স্টেপ করলাম, এইবার আমি কি করব, এইবার আমি এই ইকুয়েশন থেকে এই ল্যামডাগুলোকে সলভ করব, এন খানা স্কেলার ল্যামডাকে আমি সলভ করব। সলভ করে যদি আমি দেখতে পাই প্রত্যেকটা ল্যামডাই জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ল্যামডা 1টাও জিরো, ল্যামডা 2টাও জিরো, ল্যামডা এনটাও জিরো, তাহলে আমি কি বলবো, এই যে সেট অফ ভেক্টরটা আছে আলফা 1, আলফা 2, আলফা n, এই সেট অফ ভেক্টরটাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, দিস সেট অফ ভেক্টর উড বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। কখন হবে, এই লিনিয়ার কম্বিনেশনটাকে যখন আমি সলভ করব ফর ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা n, সলভ করার পর যদি দেখি প্রতিটা স্কেলার, মাইন্ড ইট, ইচ অ্যান্ড এভরি স্কেলার যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু জিরো চলে আসে, তাহলে আমি কি বলবো, alpha 1, alpha 2, alpha n would be linearly independent. আর যদি একটাও কোনো স্কেলার নন জিরো চলে আসে, অ্যাটলিস্ট একটাও যদি কোনো স্কেলার
নন জিরো চলে আসে, তাহলে আমি কি বলবো? এই সেট অফ ভেক্টরটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টর। অর্থাৎ যদি কোনো একটা ল্যামডা আইও দেখি নন জিরো, অ্যাটলিস্ট একটাই এনাফ, তাহলে আমি স্ট্রেট কাট কি বলতে পারবো? দিস সেট অফ ভেক্টর ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার বাংলাটা বলছি আমি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? সহজ কথা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডস ফর যদি কোনো ভেক্টরকে কারুর টার্মসে ইন আ লিনিয়ার ফর্ম আমি এক্সপ্রেস করতে না পারি, তাহলে বলবো দিস সেট অফ ভেক্টর ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সেইটা ম্যাথমেটিক্যালি পাওয়ার রাস্তা কি? আমি ভেক্টরটার একটা লিনিয়ার কম্বিনেশন তৈরি করছি, লিনিয়ার কম্বিনেশনটা তৈরি করে আমি ইকুয়েট করছি উইথ দ্য নাল ভেক্টর। তারপরে আমি কি করছি? এই লিনিয়ার কম্বিনেশন থেকে আমি প্রত্যেকটা স্কেলারকে সলভ করছি, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা n। সলভ করার পরে যদি আমি দেখতে পাই যে প্রত্যেকটা ল্যামডায় জিরো হয়ে গেল, দেন আমি স্ট্রেট কাট ইমপ্লাই করব কি? এই সেট অফ ভেক্টরটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস কোনো ভেক্টরকেই কারুর টার্মসে এক্সপ্রেস করা যাবে না ইফ দিস হোল্ডস। উল্টো দিকে যদি এই লিনিয়ার কম্বিনেশন থেকে আমি কোনো একটা স্কেলারের সলিউশনও যদি নন জিরো পাই, যে কোনো একটা, ইফ ল্যামডায় নন জিরো ফর অ্যাটলিস্ট 1i যদি পাই, তাহলেই আমি কি কনক্লুড করব? দেন আই উড কনক্লুড দ্যাট দিস সেট অফ ভেক্টর উড বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই সেট অফ ভেক্টরে কোনো একটা ভেক্টরকে কারুর টার্মসে আমি এক্সপ্রেস করতে পারবো। যদি কোনো ভেক্টরকে কারুর টার্মসে এক্সপ্রেস করা যায়, দ্যাট মিনস ভেক্টরগুলোর মধ্যে ডিপেন্ডেন্স রয়েছে। আর যদি এখানে কোনো ভেক্টরকে কারুর টার্মসে এক্সপ্রেস করা না যায়, দ্যাট মিনস ভেক্টরগুলোর মধ্যে কোনো ডিপেন্ডেন্স নেই। এই নোশন থেকে দুটো জায়গার জন্ম হচ্ছে, একটা হচ্ছে সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, আর এই নোশন থেকে আরেকটা জায়গার জন্ম হচ্ছে সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। দ্যাটস দ্য আইডিয়া। এবারে বল, কোনো বক্তব্য আছে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বাংলায় কি বললেন ওই জায়গাটার? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে ধরা যাক তুই আর আরেকজন আছে, তোকে আরেকজনের টার্মসে এক্সপ্রেস করা যাচ্ছে না, তার মানে তুই আর সেই ব্যক্তি হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তোকে যদি আরেকজন ব্যক্তির টার্মসে আমি এক্সপ্রেস করতে পারি, তার মানে কি হয়ে গেল? তুই আর সেই ব্যক্তি হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, স্যার একটা এক্সাম্পল এক্ষুনি আসছি। আমি দেব স্যার? হ্যাঁ আমি দেব? হ্যাঁ দে। স্যার মানে রাস্তা দিয়ে যদি দুটো লোক যায়, মানে দুজনে হচ্ছে না, তাহলে ওরা হচ্ছে মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি সম্পর্কের কেউ যায়, তাহলে যদি আমরা এক্সপ্রেস করতে পারি যে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওদের সম্পর্ক যদি নন লিনিয়ার হয়, তাহলে কি হবে? মাসির, কাকার, দাদার, বাবার আত্মীয়, এটা কি কোনো লিনিয়ার সম্পর্ক? ঠিক আছে, এখানে কিন্তু একটা ভেরি ভেরি এসেনশিয়াল জায়গা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স, এই কথাটা। সেই জন্য আমরা একটা লিনিয়ার কম্বিনেশন তৈরি করে ইকুয়েট করছি। ঠিক আছে, এখানের ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্সে কিন্তু লিনিয়ার কম্বিনেশন থেকে আসা ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্স। সেই জন্য একে আমরা বলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তুই যেটা বললি সেটা হচ্ছে কেবলমাত্র ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্টের কন্ডিশন। লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স এই জিনিসটা ব্যক্তি দিয়ে এক্সপ্লেন করা যাবে না, এর জন্য একমাত্র ভেক্টরই আমার দরকার। ঠিক আছে, বা র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রেও যে ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স বলেছিলাম, সেটা দিয়েও কিন্তু এই ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্সকে আমরা এক্সপ্রেস করতে পারবো না। এবার দিশা বলছে একটা এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল এক্ষুনি দিচ্ছি। দেখ, এন খানা ইউনিট ভেক্টর আছে, E1 কার্ল, E2 কার্ল, En কার্ল। আমরা বলছি এই সেট অফ ভেক্টরটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা আমাদের দাবি। কিভাবে করব? লিনিয়ার ডিপেন্ডেন্স বা ইন্ডিপেন্ডেন্স চেক করতে দিলেই স্টেপ নাম্বার 1, ফর্ম আ লিনিয়ার কম্বিনেশন উইথ দ্য ভেক্টরস। তো আমরা এখানে লিনিয়ার কম্বিনেশন তৈরি করেছি, ল্যামডা 1 E1 কার্ল প্লাস ল্যামডা 2 E2 কার্ল প্লাস ডট ডট ল্যামডা n En কার্ল করলাম। এইবার লিনিয়ার কম্বিনেশন তৈরি করে
ইকুয়েট করতে হবে কার সঙ্গে? উইথ দ্য নাল ভেক্টর, একটু আগেই বললাম ইকুয়েট করে দিয়েছি। এইবার ল্যামডা ওয়ান ইওয়ান কার্ল মানে কত? ল্যামডা ওয়ান ইন্টু ভেক্টরটা। ইওয়ান কার্ল মানে কি? যার ফার্স্ট এলিমেন্টটা ওয়ান, বাকি সবাই জিরো, একটু আগে বলেছি। প্লাস ল্যামডা টু ইন্টু ইটু কার্ল মানে কি? যার ফার্স্ট এলিমেন্টটা জিরো, বাকি সব এলিমেন্ট জিরো, একমাত্র সেকেন্ড এলিমেন্টটা ওয়ান। ঠিক আছে, এই করতে করতে ল্যামডা এন ইএন কার্ল মানে কি? ইএন কার্লের এনএথ এলিমেন্টটা ওয়ান, বাকি সব এলিমেন্ট জিরো। ওকে, এবারে ভেক্টরগুলোকে যোগ করছি। ফার্স্ট ভেক্টরটা কত হবে? ল্যামডা ওয়ান জিরো 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 প্লাস জিরো ল্যামডা টু জিরো 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 প্লাস লাস্ট ভেক্টরটা কত হবে? জিরো 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 ল্যামডা এন। এবার যোগ কর ভেক্টরগুলো যোগ করলে কি পাবো? যোগ হচ্ছে ল্যামডা ওয়ানের সঙ্গে সবাই জিরো যোগ হবে, সো ল্যামডা ওয়ান। তারপর ল্যামডা টুর সঙ্গে সবাই জিরো যোগ হবে, সো ল্যামডা টু। এই করতে করতে ভেক্টরগুলো যোগ করলে কত হলো? ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা এন। এবারে আমি এই লিনিয়ার কম্বিনেশনটাকে ইকুয়েট করছি কার সঙ্গে? উইথ দ্য নাল ভেক্টর নাল কার্ল, সো নাল ভেক্টর লিখে দিয়েছি। এইবারে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বা ভেক্টরের ইকুয়ালিটি মানে কি? দুটো ভেক্টর ইকুয়াল মানে ভেক্টরগুলো কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল। এই ভেক্টরটা ইকুয়াল টু এই ভেক্টরটা মানে কি? ল্যামডা ওয়ানটাও জিরো, ল্যামডা টুটাও জিরো, ল্যামডা এনটাও জিরো। তাহলে এই যে লিনিয়ার কম্বিনেশনটা আমি তৈরি করেছি কম্প্রাইজিং অফ দ্য স্কেলার্স ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা এন, এখানে প্রতিটা স্কেলার কোয়ান্টিটি জিরো হয়ে যাচ্ছে ফর অল আই। একটু আগে আমি কি বলেছি ডেফিনেশনে? যদি লিনিয়ার কম্বিনেশনে প্রতিটা স্কেলার কোয়ান্টিটি জিরো হয়ে যায়, দ্যাট মিনস দ্যাট সেট অফ ভেক্টর উড বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে যেহেতু প্রতিটা স্কেলার কোয়ান্টিটি জিরো হয়ে গেছে, সো উই ক্যান কনক্লুড দ্যাট দিস সেট অফ ভেক্টর উড বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস দ্য আইডিয়া। বলে এবার দিশা, এক্সাম্পল পাওয়া গেছে? হ্যাঁ স্যার বুঝেছি, এবার ডিপেন্ডেন্সের একটা হলেই হয়ে যাবে। বাহ, কত দাবি তোর জীবনে। দাদা বলছি যে তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যখন স্পেসিফিক্যালি বোঝানো হচ্ছে, তার মানে প্রত্যেকটা ভেক্টরের কম্পোনেন্ট গুলো কোনো স্ট্রেট লাইন ফর্ম করতে পারবে না, এরকম কিছু কি হচ্ছে? না না না, নট লাইক দ্যাট। আমি আরেকটু ইনসাইট ওয়ালা ব্যাখ্যা আসবো, কালকে আসবো, ঠিক আছে? এটা আজকে আমি ঠিক আছে, কালকে আমি একটা জিওমেট্রিক্যালি জিনিসটা বুঝতে পারছিলাম না। তাহলে শোন শোন শোন, তোকে বেশ বলছি আমি, তোর একটু তোর মানে তোর যদি একটু ডেপথে ব্যাপারটা জানতে ইচ্ছে করে, তুই হ্যাডলি পর হ্যাডলি ব্যাপারটা খুব ভালো করে লেখা আছে, ঠিক আছে? ওকে, হ্যাডলি পর হ্যাডলিতে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের গল্পটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটু একটা অন্য ইনসাইট পাবি। আমরা এখানে একটা সহজ ইনসাইট দিয়ে বুঝছি, ওখানে আরেকটু ডেপথের ইনসাইট দেওয়া আছে, ওটা পড়তে ভালো লাগবে। বা যারা ইন্টারেস্টেড রিডার তারা পড়তে পারিস হ্যাডলি। বা ঠিক আছে, হ্যাডলি ফ্যাডলি পড়ে জ্যাম তো উদ্ধার হয় না, বা সি উদ্ধার হয় না। আচ্ছা, এবারে দিশা বলছিল একটা এক্সাম্পলের জন্য ডিপেন্ডেন্টের এক্সাম্পল খুঁজবো। দেখ, প্রথম কথা, যখন এক্সাম্পলটা আমি করছি তখন কিন্তু ডিপেন্ডেন্ট আমি জানতাম না, ঠিক আছে? তো আমাকে চারটে ভেক্টরের সেট দিয়ে দিয়েছে, 1 0 0 0 0 1 0 1 0 1 2 3। এই ভেক্টরটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি নয় আমি দেখতে আগ্রহী, ঠিক আছে? এইবার একটা মজার ব্যাপার খেয়াল কর, 1 2 3 কে আমি লিখছি কিভাবে? 1 into 1 0 0 প্লাস 2 into 0 1 0 প্লাস 3 into 0 0 1 লিখতে পারি। এই তিনটে ভেক্টর যোগ কর, 1 2 3 চলে আসবে, রাইট? হলো। এইবারে এই 1 2 3 টাকে এই সাইডে নিয়ে আয়, তাহলে কত হবে? -1, মাইনাসটা মিশে গেছে লাইনে বলে বুঝতে পারা যাচ্ছে না। -1 into 1 0 0 প্লাস 2 into 0 1 0 প্লাস 3 into 0 0 1 and so on, ঠিক আছে? ইকুয়াল টু দ্য নাল ভেক্টর 0 0 0, ঠিক আছে? অর্থাৎ এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটা বেসিক্যালি কি? ধরে দেখ, প্রথম ভেক্টরটা আলফা 1 কার্ল, এইটা আলফা 2 কার্ল, এটা আলফা 3 কার্ল, আর এটা আলফা 4 কার্ল। তাহলে এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে ল্যামডা 1 আলফা 1 কার্ল
প্লাস ল্যামডা 2 আলফা 2 কার্ল প্লাস ল্যামডা 3 আলফা 3 কার্ল প্লাস ল্যামডা 4 আলফা 4 কার্ল, তাকে আমি ইকুয়েট করছি কার সঙ্গে? তাকে আমি ইকুয়েট করছি উইথ দ্য নাল ভেক্টর 0 0 0 সঙ্গে। এবারে এই যে লিনিয়ার কম্বিনেশনটা আছে এখানে খেয়াল কর প্রতিটা স্কেলারই হচ্ছে নন জিরো। এবার স্কেলারগুলোর মধ্যে যদি অ্যাটলিস্ট একটাও নন জিরো হয়ে যায় দেন I can conclude what? Then I can conclude that the scalar quantity, the vector set would be what? Linearly dependent. এবার এখানে যে ভেক্টরগুলো নিয়ে আমি কাজ করছিলাম আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4, তাদের আমি যে লিনিয়ার কম্বিনেশনটা তৈরি করতে পেরেছি সেখানে একটা কি সবকটা স্কেলারই হচ্ছে নন জিরো। তো ডেফিনেটলি আমি কনক্লুড করতে পারি এই যে ভেক্টরটা আছে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4, this set of vector is an example of linearly dependent set of vector. বল বুঝতে পারলি কিনা? একটা আমি এক্সাম্পল দিলাম যেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আরেকটা আমি এক্সাম্পল দিলাম যেটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার বল বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? আচ্ছা, ও দারুণ একটা কথা বলেছে। এবার একদম আমি উত্তরে একদম, এটা তোরা বাচ্চা ছিলি বলে ভেক্টরের ক্ষেত্রে আমি এটা এত 4টে লাইন করলাম। এইবার তোরা একটু ম্যাচিওর ওয়েতে ভাব, আরো ভালো ইনসাইট পাবি। লিনিয়ার ডিপেন্ডেন্স মানে কি? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কোনো একটা ভেক্টরকে বাকিদের টার্মসে এক্সপ্রেস করা যদি যায় তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি কোনো ভেক্টরকে বাকিদের টার্মসে এক্সপ্রেস করা না যায় তাহলে আমি কি বলবো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার এই যে সেট অফ ভেক্টরটা দেখ প্রথম লাইন থেকে উত্তর হয়ে গেছে আমার। এই ভেক্টরটাকে বাকিদের অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন আই ক্যান এক্সপ্রেস 1 2 3 ইজ ডিপেন্ডেন্ট আপন 1 0 0 0 1 0 and 0 0 1। তার মানে 1 2 3 is linearly dependent on the vectors 1 0 0 0 1 0 and 0 0 1। Hence এই সেট অফ ভেক্টরে এই ভেক্টরটাকে বাকিদের উপর ডিপেন্ড করানো যায়। হেন্স we can conclude that this set is linearly dependent set। এত 4 লাইন করে এত ডেফিনেশনে গিয়ে যাওয়ার আগেই straight cut from the concept of dependence we can conclude that this is a dependent set of vector। ঠিক আছে? এটাও একটা অবভিয়াসলি অন্য ইনসাইটফুল রাস্তা। যত ভেক্টর পড়বি আরো অনেক ইনসাইট ডেভেলপড হবে। একটা কথা ক্লিয়ারলি বলছি, যারা যারা হ্যাঁ বল কি বলছিস? বলছি এখানে তো 1 0 0 1 এরকম সহজ ভাবে দেওয়া আছে বলে দেখেই বুঝে গেলাম, কিন্তু আরো অনেক অ্যাডভান্সড অঙ্ক আমরা করব, যে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স কিছু টেকনিক ইউজ করতে হবে। তো আমাদের একটা হচ্ছে এশলন ম্যাট্রিক্স। আসবো তিষ্ঠ সব আসবো, দাঁড়া একটু ওয়েট কর। এই তো হবে ডিম ফুটলো, বাচ্চা হবে, দাঁড়া। আচ্ছা, এইবারে একটা অঙ্ক বলছি আমি, এটা একটা গুণের অঙ্ক। আচ্ছা, গুণ কিনেছিস তো গুণটা কিন্তু ভালো বই, গুণ কিনতে হবে না, এখন কিনবি না, মানে যবেই কিনিস গুণটা কিনিস। গুণের আমার কাছে ইবুক আছে, ইবুকটা পেয়ে গেছি আমি, লাগলে বলে আমি দিয়ে দেবো গুণের ইবুক। হ্যাঁ স্যার, গ্রুপে একটু পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দেবো। হ্যাঁ স্যার, ওটা ঠিক আছে ওকে। আচ্ছা, পরের অঙ্কটার দিকে তাকা, কি বলছে? তিনটে ভেক্টর আছে, এ কার্ল, বি কার্ল, সি কার্ল। তিনটে ভেক্টরই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে। আমাদের প্রমাণ করতে বলছে এ কার্ল প্লাস বি কার্ল, বি কার্ল প্লাস সি কার্ল আর সি কার্ল প্লাস এ কার্ল, এই যে নতুন তিনটে ভেক্টর আমি তৈরি করলাম সেই তিনটে ভেক্টর হবে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এক নম্বরটা বললেই এইটা তোরা ইজিলি বুঝতে পারবি। নাম্বার 2টা আমি একটা বলছি। তো এই তিনটে নতুন ভেক্টরকে আমি কি নাম দিচ্ছি? ইউ কার্ল, ভি কার্ল, ডাব্লিউ কার্ল। আমাদের ভেরিফাই করতে বলছে ইউ কার্ল, ভি কার্ল, ডাব্লিউ কার্ল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা চেক করতে বলছে। তো আমি কি করছি? আমি তিনটে স্কেলার আনলাম, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3।
তিনটে স্কেলার দিয়ে এই তিনটে ভেক্টরের আমি একটা লিনিয়ার কম্বিনেশন ফর্ম করলাম, λ1 u1 কার্ল প্লাস λ2 v কার্ল, সরি λ1 u কার্ল প্লাস λ2 v কার্ল প্লাস λ3 w কার্ল। এইবার এই যে লিনিয়ার কম্বিনেশনটা আছে তাকে আমি ইকুয়েট করলাম কার সঙ্গে? উইথ নাল ভেক্টর। এবার আমার নেক্সট কাজ কি? এই যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশন থেকে আমার λ1 λ2 আর λ3 এর সলিউশন করতে হবে। যদি দেখি তিনটেই স্কেলার 0 দেন উই ক্যান কনক্লুড দ্যাট u কার্ল v কার্ল w কার্ল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো লেটস চেক। এবার u কার্লটা বসিয়ে দিলাম λ1 ইন্টু a কার্ল প্লাস b কার্ল, v কার্ল বসিয়ে দিলাম λ2 ইন্টু b কার্ল প্লাস c কার্ল, আর w কার্ল বসালাম λ3 ইন্টু c কার্ল প্লাস a কার্ল। এবার আমি কমন নিচ্ছি, a কার্ল কমন নিলাম, কত হলো? λ1 প্লাস λ3। b কার্ল কমন নিলাম, কত হলো? λ1 প্লাস λ2। c কার্ল কমন নিলাম, কত হলো? λ3 প্লাস λ2 ইকুয়াল টু 0 কার্ল। ও এইবার অঙ্কের ফ্যাক্টে যা, কি বলেছে অঙ্কে? অঙ্কে বলে দিয়েছে এ কার্ল বি কার্ল সি কার্ল তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই লাইনটাকে কি আমি বলতে পারি দিস ইজ আ লিনিয়ার কম্বিনেশন ফর্মড বাই দ্য ভেক্টরস এ কার্ল বি কার্ল সি কার্ল? কারণ দেখ এ কার্লের গায়ে একটা স্কেলার মাল্টিপ্লাইড আছে উইচ ইজ λ1 প্লাস λ3, বি কার্লের গায়েও একটা স্কেলার মাল্টিপ্লাইড আছে উইচ ইজ λ1 প্লাস λ2, সি কার্লের গায়েও একটা স্কেলার মাল্টিপ্লাইড আছে λ3 প্লাস λ2। সো টেকনিক্যালি এই লাইনটা আমাকে কি দিচ্ছে? এ কার্ল বি কার্ল সি কার্লের একটা লিনিয়ার কম্বিনেশন, যে লিনিয়ার কম্বিনেশনটা ইকুয়েটেড রয়েছে উইথ নাল ভেক্টর। এবারে যেহেতু এ কার্ল বি কার্ল সি কার্ল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, তাহলে ওদের সঙ্গে যে স্কেলারগুলো মাল্টিপ্লাইড আছে λ1 প্লাস λ3, λ1 প্লাস λ2 বা λ3 প্লাস λ2, এই প্রত্যেকটা স্কেলারের ভ্যালু 0 হতে বাধ্য। তার কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের করেসপন্ডিং যে লিনিয়ার কম্বিনেশন তাকে যদি আমি নাল ভেক্টরের সঙ্গে ইকুয়েট করি দেন ইচ অ্যান্ড এভরি স্কেলার উড বি 0। সো λ1 প্লাস λ3 উড বি 0, λ1 প্লাস λ2 উড বি 0, λ3 প্লাস λ2 উড বি 0। তো এবার আমি λ1 λ2 λ3 তিনটে আননোন, তার জন্য তিনটে ইকুয়েশন পেয়েছি, সেখান থেকে সলভ করেছি। সলভ করে কি পাচ্ছি? λ1 λ2 λ3 তিনটেই 0। এই সলিউশনটা এখানে করা নেই, বাট তোরা একটু স্টেপ জাম্প আছে দেখে নিবি। সো কোত্থেকে স্টার্ট করেছিলাম? আমি লিনিয়ার কম্বিনেশন তৈরি করেছিলাম ফর ইউ কার্ল ভি কার্ল ডাব্লু কার্ল, যেখানে তিনজন স্কেলার কে ছিল? λ1 λ2 λ3। তিনটে স্কেলারই যদি 0 চলে আসে তার মানে কি? ফ্রম দিস linear combination equated with 0 we can conclude that u curl v curl and w curl these vectors are linearly independent as the corresponding scalars all are 0। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটাও করতে পারি, a curl plus b curl b curl minus c curl a curl minus c curl একইভাবে করেছে। এখানেও আমরা u v w ধরেছি, a plus b b minus c আর a minus c কে। once again তিনটে স্কেলার ধরছি λ1 λ2 λ3। once again আমরা একটা লিনিয়ার তৈরি করছি কম্বিনেশন অফ ইউ ভি ডাব্লিউ। once again লিনিয়ার কম্বিনেশনটা তৈরি করার পরে আমরা কি করলাম? এ কার্ল বি কার্ল সি কার্ল কমন নিয়েছি। তাহলে এই লাইনটা কি দিচ্ছে আমাকে? এ কার্ল বি কার্ল সি কার্লের একটা লিনিয়ার কম্বিনেশন যাকে আমরা ইকুয়েট করছি কার সঙ্গে? উইথ দ্য নাল ভেক্টর 0 কার্ল। এবারে অলরেডি অঙ্কে বলা আছে এ কার্ল বি কার্ল সি কার্ল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তার করেসপন্ডিং যে স্কেলারগুলো সেগুলো কত হবে? সবকটা 0 হবে। তাহলে ওয়ান সেকেন্ড তিনটে স্কেলারকে আমি ইকুয়েট করছি উইথ 0। সো তিনটে স্কেলার তার করেসপন্ডিং তিনটে ইকুয়েশন তাকে সলভ করছি, কত হচ্ছে? সবকটা 0 হচ্ছে। সো ফাইনালি আই ক্যান কনক্লুড দ্যাট ইউ কার্ল ভি কার্ল অ্যান্ড ডাব্লিউ কার্ল all are linearly independent. So a curl plus b curl minus c curl and a curl minus c curl all will be linearly independent. দেখ বুঝতে পারলি কেন? বল। যাক, ভেক্টর করতে করতে লোকজন পালাচ্ছে না, এটা ভালো খবর। 61 জনই আছে। বল, বোঝা গেছে? লাস্ট অঙ্কটা নিয়ে কোনো বক্তব্য?
এনি ডাউট অ্যাবাউট এনিথিং? বাহ, চ্যাট 10, দিশা একাই 5 কেন? 1 2 3 4 5, বাহ। আচ্ছা আচ্ছা, কি বলছে এখানে সৌনক মিত্র? দাঁড়া দেখে নি। কোয়েশ্চেন, আলফাগুলোর সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে? হ্যাঁ অবশ্যই, নাহলে অ্যাড করা যাবে না। মনিদেব একদম ঠিক বলেছে, অবভিয়াসলি। ওকে, তাহলে তোদের কাজ কি? আজকে যা পড়ালাম একদম ডেডিকেটেড ভাবে পড়ে আসবি, এবং যারা ক্লাস করেনি তাদেরও বলবি যেন শুনে নেয়, নাহলে কালকে ক্লাসে অ্যাড হয়ে কিছু বুঝতে পারবে না। ওকে, কালকে 3:30 থেকে আমি আবার ক্লাস নেব। দেখা হচ্ছে কালকে। স্যার, হ্যাঁ বল। হ্যাঁ দাঁড়ান, এক মিনিট ওয়েট করবেন না, সাউন্ড আসছে একটু পরে। হ্যাঁ বলছি স্যার, ওই a প্লাস বি বি প্লাস সি, ওই যে ওই অঙ্কটা যেটা, এবিসি ইন্ডিপেন্ডেন্ট, ওই ফ্যাক্টর নোন হতে হবে। অবশ্যই অবশ্যই, মানে তিনটে ভেক্টর নোন থাকলে তাদের এবার প্লাস মাইনাসের বিভিন্ন কম্বিনেশন এক্স্যাক্টলি একদম 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 পারবো না, এই যে কোনো। ওকে। আচ্ছা, বাসন্তী থেকে কোনো ক্লাস হচ্ছে এখন? ক্লাস হচ্ছে এখন? না না, কোনো খবরই নেই। আমরা জিজ্ঞাসা করেছিলাম, আমাদের বলেছে যে আমাদের কেউ পড়াতে বলেনি, তাই আমরা এভাবে পড়াতে পারবো। আমরাটা কে, মানে কে পড়াচ্ছে না? কেউই পড়াচ্ছে না। অর্ধেন্দু কেউ পড়াচ্ছে না। আর কে আছে? অর্ধেন্দু আমার ব্যাচে আর কে আছে? তুই একা? আমাদের কলেজে হ্যাঁ, আর কে আছে তোর কলেজে? রেজবানা আছে আর প্রিয়াঙ্কা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, লিভ করলাম এবার।